ফাইনালি তোমাদের রান্না না করতে জানা মেয়েটাও বিরিয়ানি বানাতে শিখে গেল। হ্যালো, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বানানো চিকেন বিরিয়ানি কেমন হয়েছিল। দেখো, রেসিপি আমি সত্যি কথা বলতে প্রপারলি তো করিনি, তবে এটা আমার প্রথমবারে বানানো নয়। প্রথমবার আমি অলরেডি একবার বানিয়েছিলাম, সেটার কোনো ভিডিও দিইনি, কারণ কেমন হবে তো বুঝতে পারিনি। প্রথমবারে না বেশ কিছু ভুলভাল করেছি, যেটা এইবারে আর হয়নি, কিন্তু এবারেও কিছু ভুল হয়ে গেছে, যেটা এর পরের বারে আর ডেফিনেটলি হবে না। আসলে কি বলতো, বাইরের খাবার খাওয়া অল্প অল্প করে যখন বন্ধ করেই দিচ্ছি, তাই যে খাবারগুলো আমি খেতে প্রচণ্ড পছন্দ করি সেইগুলো আস্তে আস্তে আমি বাড়িতে বানানোই শিখে নেব। আর যার মধ্যে প্রথমেই তো আছে বিরিয়ানি, তাই প্রথমে বিরিয়ানি বানানোটাই আমি শিখে নিচ্ছি, যাতে বাইরের খাবার মানে বাইরের বিরিয়ানি কম খেতে হয় আর বাড়িতে বানিয়েই হেলদি বিরিয়ানি আমি খেতে পারি। যদিও বিরিয়ানি খুব একটা হেলদি হয় না, তবে বাইরের থেকে ঘরে বানানোর একটু তো হেলদি হবে। আমি তো এখানে একটা বড় গন্ডগোল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমি ফুড কালারটা আলুতে এত বেশিই দিয়ে ফেলেছি, সেটা তো মানে জাস্ট আমাকে খেতে আসছে মনে হবে। আর আমি নিজে নিজেই রান্না করছিলাম আর নিজে নিজেই হাসছিলাম এই কাণ্ডগুলো দেখে। দেখো, কিছু কাজ তো আমি গড়বড় করেছি, এটা মানতেই হবে, তবে এই সুন্দর ঝরঝরে ভাতটা কিন্তু আমাকে আমার ফুলমা করে দিয়েছে। ফুলমির হেল্প ছাড়া বিরিয়ানি বানানো আমার জন্য অসম্ভব ছিল, কারণ আমি এখনও না ঠিকঠাক ভাতটা করতে পারি না, আর যেটা বিরিয়ানির মেন জিনিস। তারপর লেয়ারিং করার সময় ভিডিও করার কেউ ছিল না, কারণ আমি ফুলমা দুজনে মিলেই লেয়ারিংটা করছিলাম, সেই জন্য আর লেয়ারিংয়ের ভিডিওটা দেওয়া হয়নি। আর ফাইনালি আমি 30 থেকে 40 মিনিটের জন্য এটা দমে বসিয়ে দিয়েছি, আর আমাদের বিরিয়ানি হয়ে গেছে রেডি। মানে ভীষণ ভয় লাগছিল, কারণ প্রথমবারে একটু অন্যভাবে করেছিলাম, আর এবারে না একটু একটু জিনিস আমি পাল্টে দিয়েছি করার জন্য, কারণ আগের বারের কিছু কিছু জিনিস না আমার একটু মানে অন্যরকম করতে ইচ্ছা হয়েছিল। আর ফাইনালি এই আটাগুলোকে সাইড থেকে ছাড়িয়ে দিচ্ছিলাম, আর অবশেষে এত কিছুর পর আমার বনু এসে গেছে, আর এসেই তো বলছে দে আমি তোকে একটু হেল্প করি। আর আমি ওকে এটাই বলছিলাম যে না রে, লাগবে না, এতক্ষণ তুই ছিলিস না, এতক্ষণ পর আর হেল্প করতে লাগবে না। বাট ও তো ওই টুকটুক করে আমাকে একটু হেল্প করবেই। বাট ঠিক আছে, আমি তো এখানে একটু একটু ভয় পাচ্ছি যাতে নিচে না পুড়ে যায়। পুড়ে গেলে তো ফুলমা আমাকে খুবই বকবে, কারণ ফুলমা না অনেকক্ষণ ধরে আমাকে বলছিল তুই একবার চেক কর পুড়ে যেতে পারে। বাট আমি টাইম না হলে তো আমি কিছুতেই নামাবো না। আর নিচের দিকটা না একটু একটু ধরেও গেছিলো, কিন্তু পুড়ে যায়নি। গোটা গোটা চিকেন, গোটা গোটা আলুগুলো বের করে আনতে পেরেছি, এটাই আমার জন্য শান্তি আর বড়সড় অ্যাচিভমেন্ট। আর এটা ছিল আমার সেকেন্ড টাইম বানানো বিরিয়ানি। ট্রাস্ট মি, নুন থেকে শুরু করে মশলাপাতি এভরিথিং ভীষণ পারফেক্ট হয়েছিল। যেটা একটু কম হয়েছিল সেটা হচ্ছে গন্ধটা, গোলাপ জল কেওড়া জলের যে স্মেলটা হয়, সেটা না আমি একটু ভয় দিচ্ছিলাম, কারণ সবাই তো খুব বেশি স্মেলই খেতে পারে না, কিন্তু সেটা আমি দেখলাম আলটিমেটলি একটু কমই হয়ে গেছে। বাট নেক্সট টাইম সেটার ভুল হবে না, আর নিচে ধরে যাওয়ার ব্যাপারটাও নেক্সট টাইম ভুল হবে না। দুপুরবেলার ইস্যু এসেছিল, আমরা তো সেদিনকে একটু শুটফুট করছিলাম, তোমরা অলরেডি ইনস্টাগ্রামে দেখেই নিয়েছো। রাত্রেবেলা ওর জন্য বিরিয়ানি রেখে দিয়েছিলাম, আর ও খেয়ে যা বললো, মনে তো হচ্ছে দারুণ হয়েছে। খাও না। কেসা লাগা? বিয়ে দিয়ে দেবো তোর, বিয়ে দিয়ে বকিস দিতে নি। হবে। এবার তো মেয়ে সংসারী হয়ে উঠেছে, তো বিয়ে দিয়ে দেবো আমরা।